হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা চলে এসেছি বুড়িগঙ্গা ইকো পার্কে। আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কারণ আমরা একটু আগে এসে পড়েছি। এখানে 10টা বাজে টিকিট কাউন্টার খোলে। এখানে ইকো পার্কের নিয়মকানুন লেখা আছে। অবশেষে টিকিট কাউন্টার খুলে গেছে। আমরা এখন টিকিট নিয়ে আমরা এখন পার্কে প্রবেশ করছি। প্রথমে এখানে দেখা যাচ্ছে একটি বাঘ মামা। পার্কের সোজাসুজি যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর। আমার কাছে রাস্তাটা খুবই ভালো লাগে। আমরা সকাল সকালে আসছি দেখা এখানে লোকজন তেমন একটা নাই। বিকালবেলা হইলে অনেক মানুষই হয় এই পার্কে। এখানে এসে দুইটা মূর্তি দেখতে পাই। তারপর জেসমিন গিয়ে মূর্তির সাথে, মূর্তি যেভাবে রয়েছে সেভাবে হয়ে মূর্তিকে ভেঙ্গাইতেছে। মূর্তি দুইটা দেখতে খুবই সুন্দর ছিল। ও বলল আমাকে কয়েকটা ছবি তুলে দিন, তারপরে আমিও কি কয়েকটা ছবি তুলে দিলাম। পার্কের ভিতরে সবচেয়ে রিস্কি হলো এটার ভিতরে উঠলে অনেকটা রিস্কে থাকা লাগে। এখানে নিয়মকানুন লেখা আছে। সো গাইস, আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি। ইকো পার্কটা কিরকম লাগছে আপনাদের কমেন্টে বললে জানাবেন। আমার কাছে খুব মোটামুটি ভালোই, কারণ আমাদের এই এলাকায় এরকম একটা পার্ক আছে, এটাই অনেক কিছু। জায়গাটা খুব সুন্দরই, বাচ্চাদের জন্য বেস্ট, কারণ এখানে বাচ্চাদের ওঠানোর জন্য সবকিছুই আছে। দেখেন এখানে পিছনে ঘোড়া আছে, ওই সাইডে অনেক ধরনের অনেক চৌকি মুখি আছে, অনেক কিছু আছে, ট্রেন আছে, এগুলোতে ওঠা যায় ভালোই, 50 টাকা করে। এই যে টিকিট, এখান থেকে টিকিট কাটা লাগে। এখনো খোলে নাই, কারণ এখন 12:30 মতন বাজে, তার কারণে এখনো খোলে নাই। 2টার পর হয়তো খুলবে, এগুলা মানুষজন বেশি হলে। আমরা অনেকটা ঘুরলাম, ঘুরে ফিরে এখন আমরা হরণ হয়ে গেছি। তার কারণে বটগাছের নিচে বসে রয়েছি। এখানে ফুচকা বিক্রি করে বটগাছের নিচে, কিন্তু এখন কোনো লোক নাই, কারণ দুপুর পর ছাড়া মানে তারা বসে না। বিকালবেলা বেশি লোক হয় তো, তার কারণে। আরেকটা জিনিস মনে করেন, আপনি এক টিকিটেই আপনি দুইটা জিনিস ঘুরতে পারবেন। যেমন মনে করেন পার্কটাও ঘুরতে পারবেন, পার্কের পাশাপাশি আপনি এখানে নদীর ভিউটাও নিতে পারবেন। এটা হলো বুড়িগঙ্গা নদী। এখানের পানিটা খুবই পরিষ্কার দেখাচ্ছে, তার কারণ হলো বৃষ্টির কারণে। বৃষ্টি হলে পানি পরিষ্কার হয়, বৃষ্টি না থাকলে এখানকার পানিটা খুব কালা দুর্গন্ধ হয়ে থাকে। তোমার এই জায়গায় কেমন লাগতেছে? হ্যাঁ, কিছুতে তো উঠতে পারো না, আপাতত চালু হইব না, নাহলে উড়া যাইতো না। তোমার অনুভূতি কি?